ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে যে টি-20টি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে M20, তবে এটা ভেঙে গেছে পরে। আর আমি এটার বক্সকে আজকে একটু খুলে দেখব ভিতরে কি আছে। সো আমি এটার জন্য ব্লুটুথ দুটোকে সাইডে রাখছি এবং এই হচ্ছে বক্স। খোলার জন্য নিয়ে নিয়েছি কিন্তু একটি মাত্র স্ক্রু ড্রাইভার, আবার এটিতে কোনো রকম কিন্তু স্ক্রু নেই, শুধুমাত্র চাপের মাধ্যমে এটি খোলা যায়। তো চলুন একটু খুলে দেখি। প্রথমে এই সাইড থেকে একটা চাপ দেব, এরপর এই দিক থেকে একটা চাপ, তারপর এই দিক থেকে একটি চাপ, অ্যান্ড অ্যাট লাস্ট এটি কিন্তু খুলে আমার হাতে চলে আসলো। এটা হচ্ছে প্লাস্টিক কেস, আর এই হচ্ছে এটার ডিসপ্লে একটি রিবনের মাধ্যমে আটকে রয়েছে। সো আমি রিবনটিকে একটু খুলে নিচ্ছি। তো এই হচ্ছে এটির ডিসপ্লে, ভেতরের অংশ দেখতেই পাচ্ছেন। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু কিছু তার দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু একটি মাত্র রিবনের সাহায্যে এটি সার্কিটের সাথে কানেক্টেড হচ্ছে, যার মাধ্যমে চার্জিং হচ্ছে কি না, তারপর কত পার্সেন্ট চার্জ আছে গেছে, এগুলো সব কিছুই দেখা যায় এই ডিসপ্লেতে। আর এখানে রয়েছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, এটার মডেল হচ্ছে 18650। এখানে দেখতে পাচ্ছেন 18650 মডেলের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা কিন্তু বেশ ভারী ওজন, মানে এটা অরিজিনাল একটি ব্যাটারি দিয়েছে। আর এখানে কানেক্ট করার জন্য কিন্তু ব্যাটারির সাথে একটি কানেক্টর রয়েছে, সরাসরি কিন্তু ঝালাই করা হয়নি, যেটি খুবই ভালো। আর এখানে হচ্ছে টি-ডাব্লিউসগুলো বসালে চার্জ হয়, এই যে এইভাবে ঠিক বসালে ঠিক এইভাবে এগুলো কানেক্ট হয় এবং এটাতে চার্জ নেওয়া শুরু করে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট এটিকে চার্জিংয়ের জন্য, এবং দেওয়া রয়েছে একটি মাত্র পাওয়ার ব্যাঙ্ক, যেটির মাধ্যমেও মোবাইলও চাইলে চার্জ করা যায়, কিংবা ছোটোখাটো এলইডি লাইট, ফ্যান এগুলো চালানো যায়। ব্যাক সাইডে তেমন কোনো সার্কিট নেই, খুবই স্বল্প কিছু পরিসরের সার্কিট দেওয়া রয়েছে, এবং ফ্রন্ট সাইডে তো দেখলেনই অল্প কিছু সার্কিট, সাথে কিন্তু যে টি-ডাব্লিউএস চার্জিংয়ের জন্য দুটো করে পিন এবং টাইপ সি পোর্ট প্লাস পাওয়ার ব্যাঙ্কের সার্কিট। সো এই ছিল এই টি-ডাব্লিউএস এর ভিতরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।